আজকের ব্লগে রইল গত শনিবারের আমাদের জামাই ষষ্ঠীর সেলিব্রেশন। বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা, পেট পূজা মাস্ট, আর একসঙ্গে কাটানো দারুণ কিছু মুহূর্তে ভরে উঠেছিল দিনটা। সেই হাসি, গল্প আর ভালোবাসায় ভরা ছোট ছোট স্মৃতিগুলো নিয়েই রইল আজকের ব্লগ। তুমি আমরা হচ্ছে second। কেমন? শনিবারের জমজমাট দিনটা শুরু করার আগে চলো একটু ফিরে যাই শুক্রবারে, কারণ জামাই ষষ্ঠীর এই আয়োজনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে আগের দিন থেকেই। এখন যেমন আমি চলে এসেছি কুইন ভিক্টোরিয়া মার্কেটে আমার পাটের বাজারগুলো সেরে নিতে। আচ্ছা, তার আগে বলে দিই মেনুতে আমাদের কি কি থাকছে। ফিশ ফ্রাই, লুচি, আলুর দম, বাসন্তী পোলাও, চিকেন, চিংড়ি আর মিষ্টি। আমার দায়িত্ব ছিল ফিশ ফ্রাই, আলুর দম আর চিংড়ির পদটা বানানো। মৌমিতা সামলাচ্ছিল মিষ্টি ডিপার্টমেন্ট, লুচি আর বাসন্তী পোলাও, আর দই পায়ন্দা বানাচ্ছে চিকেন। তবে মেনুতে পরে আরও একটা নতুন সংযোজন হলো আমের চাটনি, কারণ দই পায়ন্দা বানাচ্ছিল আম পোড়া, কাঁচা লঙ্কা, মুরগি। যেহেতু আম আসছেই, তাই ভাবলাম আমের চাটনি তো হলে একবারে জমে যাবে। আমি ভিক্টোরিয়া মার্কেট থেকে বাজার করে বাড়িতে বাজারটা রেখে চলে গেছিলাম উলওয়ার্সে। ওখান থেকে মাছটা কিনে নেওয়ার পর এখন আবার ডকল্যান্ডসে এসেছি, কারণ উলওয়ার্সে সর্ষের তেলটা স্টকে ছিল না, আর আমার সর্ষের তেল শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন হলো, তো কিনতেই হতো। এরপরে মাছটাকে দু ধাপে ম্যারিনেট করতে হবে, যেহেতু ফিশ ফ্রাই বানানো হবে। প্রথমে একটুখানি নুন, গোলমরিচ আর একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ওটা 1 ঘন্টা রাখার পর আর একটা ম্যারিনেশনের জন্য তৈরি করেছি একটা পেস্ট, যেটাতে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, ভাজা মশলা, তারপরে রসুন, একটু তেল এগুলো থাকে। সবটা দিয়ে তার মধ্যে একটু ডিম আর একটুখানি ময়দা দিয়ে সমস্ত মাছের ফিলেগুলো ওর মধ্যে দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন রাত ওই 11টা 11:30 বাজে। আমি ভালো করে ডিমের গোলায় গুলে আর তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে এখন এইগুলো রেখে দেবো ফ্রিজের মধ্যে। অল সেট। আর এর মধ্যে আমি মশলাও রেডি করে রেখে দিয়েছি কালকের আলুর দম আর চিংড়িটা তৈরি করবার জন্য। আচ্ছা, এর সাথে সাথে তোমাদের দেখিয়ে দিই বাকি জনেদের রান্নার প্রিপারেশন কতদূর। এখানে কালো জামও প্রায় রেডি হয়ে গেছে, রসের মধ্যেও চলে গেছে, আর এখানে ফিশ ফ্রাই মোট রেডি হয়েছে 16 পিস। আজ হলো শনিবার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মশলাগুলো বার করে নিয়েছি। ছোটটাতে রয়েছে আদা আর টমেটো বাটা, যেটা লাগবে শুধু আলুর দমে। আর বড়টাতে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ সবকিছু একসাথে বাটা, আর টমেটো। এখানে আমি চিংড়ি মাছটাও ম্যারিনেট করে রেখে দিলাম। ম্যারিনেট মানে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিলাম, বসে যাবে বেশ। আর ওদিকে আলুটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারের মধ্যেই। প্রথমে তেল দিয়ে ভেজে নিই আমি আলুটা, তারপরে নুন, হলুদ আর জল দিয়ে ওটা সেদ্ধও করে নিই। তারপর সেদ্ধ করে প্রেসার কুকারের মধ্যে রাখি না, একটা বড় পাত্রে ঢেলে নিই যাতে গলে না যায়। এরপর কড়াইয়ের মধ্যে মশলা করে মানে ওই আদা আর টমেটোটা ভালো করে কষিয়ে নেওয়ার পর তারপর ওই জল শুদ্ধ আলুটা দিয়ে দিই, ভালো করে ফুটতে দিই। একটু মাখা মাখা হয়ে আসে যখন, তাতে দিয়ে দিই ভাজা মশলা আর ধনেপাতা। এর মধ্যে কিন্তু ঘিও দিই না আমি। আলুর দমটা তো হয়ে গেল, এবার চিংড়িটা রেডি করব। তার আগে একটু চা খাবো। এখন 8:30 পৌনে 9টা মতো বাজে। চিংড়ির আলু আর চিংড়িটা ভেজে একটু ভাপিয়ে নেব। আর এদিকে দই পায়ন্দার আম পোড়ানো হয়ে গেছে, রসুন কাঁচা লঙ্কাও পোড়ানো হয়ে গেছে। এদিকে আমের চাটনি রেডি হচ্ছে, আর এদিকে পোলাও রেডি হচ্ছে মৌমিতার। আমি এদিকে মশলাটা কষিয়ে নিয়ে এই ভাপিয়ে রাখা আলু আর চিংড়িটা দিয়ে নেব। এবার এটা ফুটবে। তার আগে বলি গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দই পান্দার এখানে মাংস বসে গেছে, আর আমার এদিকে চিংড়ি মাছও প্রায় রেডি। ঘি আর গরম মশলা দিয়ে একটু ঢেকে রেখে দেব। এখন 12:30 বাজে, আমরা বেরিয়ে পড়ছি, যাচ্ছি মৌমিতাদের বাড়িতে। রান্নাবান্না হয়ে গেছে, আর ব্যাগটার মধ্যে সব কিছু ভরেও গেছে বেশ সুন্দর স্টেপে স্টেপে রেখে। আমি এটাতে নিয়েছি মনোপলি আছে। সবকিছু গুছিয়ে আমরা পৌঁছে গেছি মৌমিতাদের বাড়িতে, কারণ আজকে জামাই ষষ্ঠীর পটলাকের আসর জমছে এখানেই। বাঙালি আলুর দম একদম লুচি দিয়ে খাওয়ার জন্য।
ফিশ ফ্রাইকে তেলে ভাজবো না বলে এয়ার ফ্রায়ারে একবার ফ্রাই করে দেখা হচ্ছে হবে কিনা। আর এদিকে দেখো, উফ, বাসন্তী পোলাও। আসলে বাসন্তী পোলাও, লুচি, মিষ্টি এইসব আইটেমের না অলিখিত দায়িত্বটা বরাবরই মৌমিতার কাঁধে গিয়েই পড়ে। বলতে গেলে আমরা কেউই এটার দায়িত্ব নেওয়ার বিশেষ একটা চেষ্টা করি না, কারণ আমরা সবাই জানি এই পদগুলো ওর হাতেই সবচেয়ে ভালো হয়। তাই নির্দ্বিধায় দায়িত্বটা ওর ওপরেই ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকি। ওভেনে চলে যাবে ফিশ ফ্রাইগুলো। আমরা ফিশ ফ্রাইগুলোকে চেষ্টা করছি যতটা কম তেলে ব্যাপারটাকে সারা যায় আর কি। স্বাস্থ্যকর ভার্সন, যাতে মনের মধ্যে গিল্টি ফিলিং কম আসে। সাথে বানিয়ে এনেছে বিশাল। আরেকটা দিয়ে দিই তাহলে। হ্যাঁ, দিয়ে দাও। একদম সেট। যেহেতু এয়ার ফ্রায়ারে দেখা হয়েছে ভালোই হচ্ছে, তাই জন্য এগুলো সব ওভেনে চলে যাবে হালকা করে অয়েল স্প্রে করে দিয়ে। তিনটে করো তাহলেই হবে। আর ক্রিস্পিও হয়েছে খুব। দই পাওয়ানদারাও এসে পড়ায় লুচি ভাজার পালাও শুরু হয়ে গেল। আর লুচিগুলোও যেন নিজের সৌন্দর্যে মুগ্ধ, তেলে পড়েই দিব্যি বুক ফুলিয়ে এক একটা টইটম্বুর হয়ে উঠেছে। এরম লুচি দেখলে ডায়েটও কয়েক ঘন্টার জন্য ছুটিতে চলে যাবে। টেস্টটা ঠিকঠাক লাগছে তো? মাছের টেস্টে কোনো কম্প্রোমাইজ হবে না, শুধু ওই প্রোটিনটা আর ম্যারিনেটটা খুব ভালো হয়েছে, থ্যাংক একদম দারুণ হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় তাতে আমার বেলতেও যেমন সুবিধা হয়, আমার লুচি ফুলেও যায়। এখন আমরা মোটামুটি ব্রেকফাস্টের মতো করে খাচ্ছি শুরুটা। মানে দুপুরে হচ্ছে লুচি, তার সাথে আলুর দম, ফিশ ফ্রাই আর মিষ্টি। মিষ্টি আর চাটনিও খাওয়া যেতে পারে। রাত্রিবেলা কি হবে? রাত্রিবেলা পোলাও, চিংড়ি, মাংস, আর চাটনি। মাংস চাটনি। ইয়েস, আর গোলাপ জামুন থাকলে ওই একটা গোলাপ জামুন থাকবেই, গোলাপ জামুন দুটো তিনটে করেই আছে। তাহলে তো এটা দেখি না, একদম এটা ঠিক এটা ভারী না, বাকিগুলো ভারী। বাহ, খুব ভালো হয়েছে, সত্যি বলছো? একদম অনেস্ট ওপিনিয়ন দেবে। একদম দারুণ হয়েছে, বাঙালিটা হয়েছে তো? একদম একদম বাঙালি রান্না, মাখা মাখা ভালো না এই যে টেক্সচারটা। এই যে ব্যাপারটা, হ্যাঁ, সামনে খাওয়ার চাও না আসো ভালো হয়েছে। ভালো হয়েছে? খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে পাতে। আলু দম, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই প্লাস আলুর দম বোধ। আমি ফিশ ফ্রাই এখনো দারুণ হয়েছে। আর হেলদি ভার্সন তো, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি গিল্ট ফ্রি ভাবে খায়। দারুণ দারুণ। এইভাবে ভেঙে না খেলে মজা আসছে না। না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফিশ ফ্রাইটা ভেজে খেলে হয়তো স্বাদটা আরেকটু ভালো আসতো, তবে এটাতেও কিন্তু দিব্যি লাগছে খেতে। একটুখানি মিষ্টিটা, ও কি সফট। এবার খাবো আমি একটুখানি লুচি মিষ্টি দিয়ে খাবো। ওটা নিনাই হবে অবশ্যই। বাহ, এই যে আমার আমি একটুখানি লুচি নেব, আমিও। প্রথমে ফিশ ফ্রাইটা মুখে খাবো, ও আচ্ছা, তারপর লুচি আর আলুর দম মুখে পড়লাম, এরপর নেব মিষ্টি আর একটুখানি মিষ্টি। হ্যাঁ, মিষ্টিটা ভালো হয়েছে গো, খুব ভালো হয়েছে। ভালো আসবে লাগবে। এরপর আমরা একটু চিকেন দিয়ে লুচি খেলাম, তারপর আবার একটা মিষ্টিকে ভাঙা হচ্ছে হাফ হাফ করে খাবো বলে। কম হয়ে গেল। আমাকে কিন্তু হাফের হাফ দেবে একটু। তোকে দাও, হাফ দাও, ভেঙে দাও। হ্যাঁ হ্যাঁ। কি অবস্থা! এটা হচ্ছে সব লোভী লোভী লোকজনের ব্যাপার। সম্পত্তি ভাগাভাগির মতো হলো, হাফ হলো, হাফের হাফ হলো। ওই এখন স্কচ ব্রাইটের মতো বাসন মাজা চলছে লুচি দিয়ে। এটাই তো মজা। আহা, শুধু আলুটা পড়ে আছে। হ্যাঁ মানে গ্রেভিটা উঠে গেল। ওই যে কি খাওয়া খেলাম আর রাত্রে পোলাও দিয়ে পৌঁছাতে পারবো না মনে হচ্ছে। বললাম। না না, সময় আছে, 5 ঘন্টা সময় আছে, খেয়ে নাও। না না, মানে এবার তো লাস্টে খেলে এটাই মুশকিল। সবাই পুরো মানে ফ্লোর আমাদের খাওয়া দাওয়া হয়েছে, প্রচুর খাওয়া দাওয়া করেছি আমরা, দিয়ে এখন হাঁটা চলা করছি।
এত পর্যন্ত খাওয়া দাওয়া হয়েছে বলা যায়। তাই জন্য ওদের বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত এখন হাঁটছি, হেঁটে খাবারটাকে নামানোর চেষ্টা করছি। তারপর আমরা সবাই মিলে টিভিতে গান চালিয়ে বসে পড়লাম মনোপলি খেলতে। বেশ জমে উঠেছিল খেলা। এরপরই আমাদের হঠাৎ ইচ্ছে হলো পুরোনো দিনের একটা মজার বাংলা সিনেমা দেখা যাক। তাই টিভিতে চলছে এখন ছোট বউ, একদিকে সিনেমা চলছে, ওদিকে মনোপলি খেলাও কিন্তু জমে উঠেছে। তুমি তো যেতনি, 1996 আমি সেকেন্ড, তুমি আমরা হচ্ছে সেকেন্ড। সম্রাট কত? আমি আর তুমি পরপর, তুমি থার্ড আমি fourth। তুমি কত? আমি fourth। আমি থার্ড। সবাই একটুর জন্য। ওসব গোনা হবে না, ফার্স্ট আর লাস্ট। বাবা আমি ব্যাকগ্রাউন্ড কি অসাধারণ। বুঝতেই পারছো আমরা কিরকম মজা করছি। একের পর এক প্রপার্টি কিনে মৌমিতা জিতে গেল মনোপলি। এরপর বেশ খানিকক্ষণ রিনি আর আমি বসে বসে ছোট বউ সিনেমাটা দেখতে লাগলাম, ভালোই লাগছিল বেশ। তারপর সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরোলাম, কারণ খাবারটা না নিচে নামছিল না, রাত্রিবেলায় আবার অনেক খাবার দাবার আছে, খেতে হবে। তবে বেশিক্ষণ হাঁটতে পারলাম না, বৃষ্টি নেমে গেল, তাই জন্য এখন আবার চলে এসেছি ওপরে। এখন চালানো হয়েছে একটা হিন্দি সিনেমা, যদিও ব্যাকগ্রাউন্ডে সিনেমার সাথে সাথে আমাদের চলছে বিভিন্ন ধরনের গল্প, অনেক ধরনের সিনেমারই গল্প। পোলাও গরম হচ্ছে এখানে, বাসন্তী পোলাও, স্মেল বেরিয়ে গেছে অলরেডি। আর এদিকে আছে ওটার খুব ভালো নাম শুনেছি, আমপোড়া কাঁচা লঙ্কা মুরগি, দাম আছে মানে $100 পার হেড। 8টা মিষ্টি, আর এখানে আছে আমের চাটনি, মানে আমাদের প্রচুর খাবার দাবার, আমের চাটনি। আর এখানে গরম ও হচ্ছে, চিংড়িটা দেখো। মুরগি পোলাওয়ের সাথে খাওয়া যাবে। আর এখানে রয়েছে চিংড়ি, চিংড়িটাও গরম হচ্ছে, চিংড়িটা আরো গরম হবে। হালকা গরম হয়ে গেছে তো আর লাগবে না বলো? 2 মিনিটে না, করো লাগবে 2 মিনিটে না। আমপোড়া কাঁচা লঙ্কা মুরগির রেসিপি আমি নিয়ে নিয়েছি, পুরো আলাদা ফ্লেভারের রান্না, মুখ ছেড়ে যাবে, একদিন বানাবো। এইটা একটা অসাধারণ প্যান, যে রান্না করবে সে জানবে। এই যে আমরা এইটা কিনেছি সেটা আমাদের দ্বিতীয় পর্বের খাওয়া দাওয়া, এবার ডিনার, তখন সমস্ত খাবার গরম হয়ে গেছে। ডিনারের মেনুতে রয়েছে বাসন্তী পোলাও, তার সাথে খাবার জন্য রয়েছে চিংড়ি দিয়ে আলুর কষা, আমপোড়া কাঁচা লঙ্কা মুরগি, আর তার সাথে আমের চাটনি, আর শেষ পাতে রয়েছে মিষ্টি কালো জাম। এই আইল্যান্ডটা হয়, এটা একটা সুবিধা, তুমি খাবারগুলো এখানে রাখা রেখে যায়। দাও, মানে মাঝখানে কিছুটা বাহ। স্পেস। চিংড়ির টেক্সচারটা খুব ভালো আছে, একদম থকথকে যে গ্রেভিটা হয়। আচ্ছা লেগ পিস না সবার একটা করে তো আছেই, নাও নাও সব নিয়ে নেবো, লজ্জা না করে সবাই নিয়ে নেবে। নিয়ে একবারেই নিয়ে যাতে আমার উঠতে না হয়। উঠতে হবে, তুমি তুমি ভাবছো তুমি যা নিয়েছো তাতেই তোমার হয়ে যাবে, আমার তো মনে হয় না, উঠতে তো হবে। তখন তো হাতে সিরিয়াসলি দারুণ হয়েছে চিংড়িটা, মানে পোলাওয়ের একদম মাখো মাখো, মানে এত মানে রেসিপিটা কি মানে সিম্পল খাটতে হ্যাঁ। কিন্তু এত টেস্টি, খুব ভালো হয়েছে। মানে নর্মাল মশলা দিয়ে আর একদম কোনো normal কিছু। মশলা, হ্যাঁ, আর ভীষণ ফ্লেভারফুল। দারুণ। সৈকতদা ভালো লাগছে? হ্যাঁ, ভেরি সিম্পল ইয়েট টেস্টি। আচ্ছা যাক, দারুণ হয়েছে। ভালো লাগছে তো? ঝাল হয়নি তো শুধু? না না, কিরকম ট্রিটমেন্ট? দারুণ। পোলাওটা ফ্লাফি হয়েছে? পোলাও হ্যাঁ হ্যাঁ, পোলাও কি ফ্লাফি হয়েছে? ফ্লাফি হয়েছে, প্রতিটা চাল আলাদা, একদম ডিস্টিংক্ট টেস্ট, যেটা বাসন্তী পোলাও। এটা কি নিয়েছে? এটা কি নিয়েছে? আমি প্লেটে অল্প পরিমাণ খাবার নিয়েছিলাম বলে মমিতা আমায় বলছিল, কিন্তু আমি কিন্তু পরে আবার খাবার নিয়েছিলাম। সবই ভালো হয়েছে, মানে এইটা চিংড়ি মাছটা খুবই ভালো হয়েছে, ভাত দিয়ে খেলে আরো বেশি মজা আসবে। হ্যাঁ, এটা ভাত দিয়ে আমারও আচ্ছা, বেশি চিংড়ি নিয়েছে। আর দিনই রাত্রিবেলা মিক্স করি, বল রিভিউ। খুব টেস্টি। পরিষ্কার করে খেয়েছি আমি। আমারটাও দেখো, এই যে দেখো, পরিষ্কার করে খেয়েছি। ডিশওয়াশার ভাবে আমি কি মাজবো? গোলাপ জামুন, এরপরে একটা করে ছোট কর্নেটও আছে। হুম, মৌমিতা দুটো নিয়েছে। না মৌমিতা আমি জানি, তার মানে মমতাই। দুটো মৌমিতা দুটো খাচ্ছে না। দুটো খাচ্ছে, আর আমাদের একটা করে। আর ওই মা হুম।
কেমন গরম হয়ে? ওই স্কিনটা দারুণ লাগছে, মানে একটু মোটা হ্যাঁ। আমার ওটাই আমার লক্ষ্য ছিল। ভাই মিষ্টি তৈরি করার চাপ আছে, মিষ্টি তৈরি করা খুব চাপ। ওই ডেডিকেশন আমার নেই। হ্যাঁ। ওটাকে কামড় দিতে হবে, বলো বেলে কিছু। যে একটা কামড় দিলে তো মানে কতটা রসটা পুরো অ্যাবজর্ব করেছে। এবার আমি কামড়ে খাবো। দুটো সস মানে ওয়ান পেয়ার। এবার ভেতরে রসটার মধ্যে texture মাখিয়ে টা। খাও। কি আমি খাবো, ভাবে তোমার না। শেষ হোক তারপর। রেখে দিয়ে টেবিলে এইসব চলছে, তো আমি খাবো এবার। ফাটাফাটি। কেমন? বিহাইন্ড দ্য সিন দেখায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা ছড়াও। আমরা চেষ্টা করছিলাম যাতে সবাই দুটো করে পায়, কিন্তু এখন দেখা যাচ্ছে মিষ্টি এত ভালো হয়েছে যে মানে কম পড়ে যাচ্ছে আর কি। এটা আজকে শেষ মিষ্টি। সসকে পেয়ার বলো। দুটো থাকলে ওয়ান পেয়ার, বুঝেছো? এটাই ঠিক চাইছিলাম, একদম কালো জাম হবে, বাইরের যে ত্বকটা সেটা পুরু হবে, এরকম সুন্দর একটা টেক্সচার হবে, ভিতরে রস ঢুকবে। এই যে ভ্যানিলাই পাবে, ফিলটা তো ভ্যানিলাই পাবে। ভেতরে বাটারস্কচ। বাটার, আচ্ছা ঠিক আছে, আইসক্রিমের সাথে তো দেখি কি করলে নাও। আমি এই একটা গোলাপ জামুন রয়েছে, এটা আমি খাবো। দই পান্ডা প্লিজ তুমি নজর দিও না, কাল যদি আমার পেট খারাপ হয় আমি কিন্তু তোমার কাছে ওষুধ। আরে একটু বাটিটা কাছে নিয়ে খাও, নাহলে কিন্তু ঝরে যাবে মুখ দিয়ে। না না কিচ্ছু হবে না, তুমি চাপ নিও না। কেমন? কাপা কাপু এবার ফুচকা পুরোটা ঢুকেছে মুখে? হ্যাঁ। ও মাই গড। ওটাই প্ল্যান ছিল। জানি। খাও তোমরা আইসক্রিম। আমি আইসক্রিম খাইনি, আমার প্ল্যানই ছিল এক্সট্রা মিষ্টিটা আমি খাবো। এই যে আমাদের যা মিষ্টির যা সেরা মাছের রস, এদিকে সেটা সুন্দর সাজিয়ে চাটনি নিয়ে হবে। যাচ্ছে। দারুণ চাটনি, দুদিন বাড়ি গিয়ে চাটনি। নাকি দুদিন চাটনি বানাবে বলছে। দুদিন। আর আমাদের সারা যা যা রাত বেঁচে ছেড়ে গেল, দেবে। একদিনে অনেকটা বেড়ে গেছে পোলাও। আমাদের জন্য আমরা রেখে দিচ্ছি অল্প চিকেন, অল্প চাটনি, আর এখানে চিংড়ি মাছ অল্প, আর fish fry। এই যে fish fry। না, এটা তুমি দিও। এই আমাদের fish fry ঢুকিয়ে দাও, নাহলে তালে করে fish fry চলে যাবে। না না না, সবাই চেয়েছে। ফিশ ফ্রাইগুলো মানে একটা ডায়নামাইট হয়েছে, দারুণ হয়েছে। পরিবার দূরে থাকলেও এমন বন্ধুদের সঙ্গেই বিদেশের মাটিতে নতুন করে পরিবার খুঁজে পাওয়া যায়। ভালোবাসা, গল্প আর পেট পুজোয় ভরে উঠলো আমাদের জামাই ষষ্ঠীর দিনটা। আজকে ভিডিওটা এবার আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।